মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো চলে আসছি, আজকের মিরর স্ক্রাইং রিডিং হবে। ওকে, সো কানেক্ট করো এনার্জি আমার চ্যানেলের সাথে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে দাও তাড়াতাড়ি করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, সেক্ষেত্রে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকে রিডিং। চলো আগে এনার্জি ক্লিন করব। যে যে এরিয়া থেকে দেখছো, মানে যারা লাভ লাইফ দেখছো, যারা কেরিয়ার দেখছো, সব দিক থেকেই আমি নেব, যেরকমভাবে যাবে। আমি তো আগে থেকে বলতে পারছি না যে কোন দিকের মেসেজ আসবে, তবে তোমরা যারা থাম্বনেল বা টাইটেল দেখে এসছো তারা জানবে যে কোন দিকের মেসেজ আসছে আজকে বেশিটা। ওকে, বাট সব দিক থেকেই থাকবে, কিছু না কিছু মেসেজ পাবে। ওকে, সো চলো শুরু করা যাক। অলরাইট, ওকে, ফার্স্ট অফ অল আমার যেটা এলো, একটা সিন আমার মনে পড়ছে, মানে হঠাৎ করে এটা ধরা দিচ্ছে। সেটা হচ্ছে তোমরা যারা টুইলাইট মুভিটা দেখেছো, ইংলিশ মুভি টুইলাইট, তো ওখানে যখন যারা দেখেছো তারাই বুঝতে পারবে, বাকিরা বুঝতে পারবে না। এরকম একটা সিন আছে যখন হিরো, ওই সিনেমার ওই ফিল্মটার হিরো, সে মানে এ দেখো নিভে যাচ্ছে না, নেভা নেভা অবস্থা, মানে সে একদম স্যাক্রিফাইস করতে যাচ্ছিল নিজেকে, রোদে বেরিয়ে গিয়ে স্যাক্রিফাইস করতে যাচ্ছিল। সেই সময় হিরোইন একদম ছুটে পড়ে আসে, মানে সে জানতোই না এরকম একটা ব্যাপার, সে জানতে পারে এবং ছুটে আসে আর তাকে জড়িয়ে ধরে ভেতরে ঢুকিয়ে নেয় যাতে করে সে বেঁচে যায়। তো একটা মিটিং যেটা তোমাকে সেভ করবে, তোমাকে বা সেই মানুষটাকে, মানে এটা আমার এলো, লাভ লাইফেরই এলো, এটা বলবো। আচ্ছা, এটা নিভে গেছে অলরেডি, আমি সরিয়ে রাখলাম একটু। একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, একটা এন্ডিং দেখতে পাচ্ছি এখানে, এবং সেই সাফার থেকে, সাফার বলতে এখানে আমি পেন, ঠিক আছে, যন্ত্রণা। ওকে, তো সেই একটা পেনফুল সিচুয়েশন থেকে মুক্তি, এটা কিন্তু দেখতে পাচ্ছি কারো কারোর জন্য। সেটা তোমার এনার্জি বা তোমার পার্সনের এনার্জি হতে পারে, আমি জানি না কেন লাভ লাইফের রিডিংই হচ্ছে যেন মনে হচ্ছে এটা আমার। সো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে দুটো মানুষ না মিটিং হচ্ছে, মানে দেখা দেখা সরি ও ও এটা হওয়ার কথা নয়, আমার কোনো কাশি নেই, কোনো কিছু নেই। সো রিডিং করতে করতে এরকম আসার মানে কারোর মুখ আটকে দেওয়া, মানে কারোর কথাকে আটকে দেওয়া। আমার যেটা মনে হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি, আমার সেটা বলবো যে তোমার পার্সন কিছুটা বলতে চাচ্ছে, কিছুটা বলতে চায়, বাট তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাকে আটকে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে, যাতে না সে সেটা বলতে পারে, যাতে না সে সেটা প্রকাশ করতে পারে, সেটা ইমোশন হোক, যাই হোক না কেন। বেশিটা আমি বলবো কথা, কোনো কথা শেয়ার। ওকে,
বাট বেশিটা আমার যেটা মনে হচ্ছে যে ফিজিক্যালি, নট কি ফোন ফোন কলে কথা বা ওরকম না এই জিনিসটা। এটা কি বলো তো, মানে লিটারালি ফিজিক্যালি তোমরা মিলছো, ফিজিক্যালি তোমরা এক জায়গায় হচ্ছ, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি আমি আজকের এনার্জিতে না খুব ফ্লাইট পাচ্ছি, মানে ফ্লাইট বলতে এখানে প্লেনে করে ট্রাভেল অনেকের হচ্ছে বা কেউ আসছে প্লেনে, এটা বাট বা এটা ধরো প্লেন এনার্জি আমি নাও হতে পারে, অনেক দূর থেকে কেউ আসছে, অনেক দূর থেকে কেউ ট্রাভেল করছে। এখন দূরটা ফিজিক্যালি দূরত্ব হতে পারে বা মেন্টালি এতটা দূরে চলে গেছিলে তোমরা দুজনের থেকে, মানে এত বুঝতে একটা সময় এত ক্লোজ ছিলে, সেই জায়গা থেকে কিন্তু পুরোপুরি ডিট্যাচ হয়ে যাওয়া, পুরোপুরি নিজেদেরকে দুজনকে পুরো হারিয়ে ফেলা মেন্টালি। আমি বলছি যে আর আর সেই মানুষটা যেন তোমাকে বোঝেই না, আর সেই মানুষটা যেন তোমাকে চেনেই না, এরকম একটা সিচুয়েশন। মানে পুরনো মানুষটার পুরো মৃত্যু এখানে, নট ফিজিক্যালি মৃত্যু, মনটা যেন মরে যাওয়া, এইরকম একটা এনার্জি আমি আজকে পাচ্ছি ভীষণভাবে। সেই জায়গা থেকে আবার সেই পুনর্জন্ম বা আবার সেই ফেরা, ইয়া ঘরে ফেরার গান। ওয়াও, এখানে একটা জিনিস আমি বলবো, কেউ যেন না সেই ভয়েতে গুটিয়ে আছে, ঠিক আছে, নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি জানি না কার এনার্জি এটা, তোমার না তার। লাইক একটা খোলস বা একটা যাই বল, একটা ঘর, একটা রুম, একটা একটা এরিয়া, মানে তার বাইরে যেন সে বেরোতে চাচ্ছে না, তার বাইরে যেন সে যেতে চাচ্ছে না, একটা ভয়, একটা আতঙ্ক হয়ে গেছে এখানে। আমি বলবো কিছু মানুষের জন্য ধরো যে অপোজিট যে জেন্ডার, তার প্রতি একটা ভয় চলে আসা, অপোজিট জেন্ডারের প্রতি একটা আতঙ্ক চলে আসা, ঠিক আছে, এই এনার্জি এখানে পাচ্ছি আমি। একটা না খুব সুন্দর জিনিস ক্রিয়েট হবে আগামীতে। এটা এটা যেহেতু প্রথম থেকে মেসেজটা রোম্যান্টিক্যালি আসছে, আমি বেশিটা রোম্যান্টিক্যালি বলবো যে একটা সুন্দর জিনিস ক্রিয়েট হচ্ছে। এই ক্রিয়েশনটা তোমার দ্বারা হতে পারে বা তোমাদের দুজনার দ্বারা একসাথে তোমরা ক্রিয়েট করছো কিছু একটা, সেটা কোনো একটা মুহূর্ত, কোনো একটা জিনিস, কোনো একটা সিচুয়েশান, কোনো একটা সম্পর্ক, যেটা ভীষণ মেহনত করে, মানে জাস্ট সে বলে না বুঁদ বুঁদ দিয়ে একটা গড়া, সেই রকম একটা এনার্জি আমি পাচ্ছি। মানে তোমরা দুজনে পুরো মেহনত করে, বা তোমরা দুজনে বা তোমাদের মধ্যে কেউ, সে তুমি বা সে, মানে খুব চেষ্টার ফল সেটা, এরকম নয় যে জাস্ট হুট করে একদিন ভাবলো আর তৈরি হয়ে গেল, এরকম একটা জিনিস না। ওকে, সেটা কারো কারো ক্ষেত্রে যেটা কাপল দেখছো তাদের জন্য বেবি হতে পারে, ইয়েস, অনেক দিনের পর বা অনেক মেহনতের পর। ওকে, একটা মেসেজ আসছে, আমি জানি না, মানে তোমরা না এরকম মনে হচ্ছে কেউ যেন অনেকগুলো জিনিসের ওপর ফোকাস দিয়েছে, অনেকগুলো জিনিসের উপর একসাথে কাজ করছে, তার জন্য কোনোটা ঠিকঠাক হচ্ছে না। তো তোমাকে বলা হচ্ছে সেটা কাজ অ্যাজ এ কাজ হতে পারে, সেটা অ্যাজ পার্সোনাল লাইফ হতে পারে, বাট যে এরিয়াটি হোক না কেন, সেটা যেটা তোমার জন্য যে মেসেজটা এখানে রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা দিক, যে দিকগুলো তুমি বা জাস্ট নজর দিচ্ছ, সেগুলো এক জায়গায় করো, একজোট করো, একটা দিকে দাও, তবে কিন্তু সেটা স্মুথলি যাবে, স্মুথলি এগোবে, এটা তোমার জন্য মেসেজ। আচ্ছা, এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে একটু ট্যারো থেকে দেখবো আর কি মেসেজ আসছে। চলো দেখা যাক ট্যারো থেকে আর কি মেসেজ আসছে। ওকে, দেখা যাক যেগুলো মিরর আমাদের
দেখালো সেগুলোই আসে কি আরো অন্য কিছু আসে? ওকে, ফার্স্ট অফ অল টাওয়ার কার্ড এসছে এখানে উইথ 10 অফ পেন্টিকল, 4 অফ পেন্টিকল, কিং অফ ওয়ান্ডস উইথ 4 অফ সর্ডস। সো 4 অফ সর্ডস যেটা বলছে যে দেখো আমাদের কোনো কোনো সময় না রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে, এরকম নয় যে হয় না, বাট সেটা যেন অত্যাধিক না হয়ে যায়। মানে এরকম সময় না তুমি রেস্ট নিয়ে ফেলো যে সময় তোমার দরকার আছে ফোকাস করার, যে সময় তোমার খাটবার দরকার, আর এই সময়টা হচ্ছে তোমার খাটবার দরকার, এই সময়টা অ্যাকশান নেওয়ার দরকার, এই সময়টা ইনিশিয়েটিভ নেওয়ার দরকার, এই সময়টা কিছু করে দেখানোর দরকার, সেই সময় কিন্তু রেস্ট নেওয়া যায় না। রিভার্সে এসছে। ওকে, খুব তাড়াতাড়ি এটা কমপ্লিশন হতে চলেছে, খুব তাড়াতাড়ি একটা প্রজেক্ট কিন্তু তোমার স্বপ্নের জায়গায় পৌঁছতে চলেছে, সেটা যে কোনো এরিয়া থেকে হোক না কেন। এই সময় রেস্ট নেওয়া একেবারে উচিত নয়। এখানে দেখো কিং অফ ওয়ান্ডস ইন রিভার্স, 4 অফ পেন্টিকলস ইন রিভার্স। ওকে, সো কার্ডগুলো যে দেখে আমার যেটা মনে হচ্ছে তোমার নিজের দিক থেকে একটা অ্যাকশানের অভাব, তোমার নিজের দিক থেকে একটা চেষ্টার অভাব এই মুহূর্তে, সেটা লাভ এরিয়া হোক, কেরিয়ার এরিয়া হোক। মনে মনে আমরা হয়তো চাইছি, মানে তুমি চাইছো, কিন্তু সেই জায়গায় তুমি কিছু করছো না, তো সেটাও তো ঠিক নয়। তোমাকে করতে হবে, কিছু চেষ্টা করতে হবে। তুমি হয়তো বলবে হ্যাঁ চেষ্টা তো করছি, বাট হয়তো ঠিক দিকে চেষ্টাটা করছো না, হয়তো ঠিক দিকে যাচ্ছ না, বা ওই যে বললাম অনেক দিকে মাথা যাচ্ছে, একটা দিকে দিতে হবে। সো এইখানে এটা কিন্তু তোমার জন্য মেসেজ আছে। এই কার্ডটা যেটা আমাকে বলছে যে কিছু একটা তোমাকে ছাড়তে হবে, ছেড়ে বেরোতে হবে, ঠিক আছে। কিছু এমন কিছু জিনিস যেটা ওই যে মানে সেই এঁটোলের মতো এঁটে রয়েছে, সেই জায়গা থেকে ওই যে দিকে যাওয়ার কথা বা যেটা নিয়ে ভাবার কথা সেই দিকে ভাবাটা ঠিক হচ্ছে না, এটা বলবো। আদারওয়াইজ কিন্তু দেখো আনএক্সপেক্টেড কিছু তোমার লাইফে আসতে চলেছে। আমি একটু ক্ল্যারিফাই করবো এই টাওয়ার কার্ডটা কেন আনএক্সপেক্টেড কিছু, সেটা ভালো আর খারাপ সেটা আমি দেখবো। কেন টাওয়ার কার্ড এলো চলো দেখা যাক। একটাই কার্ড নেব, পোস্টপনমেন্ট। ওকে, উইথ হারমোনি। ওকে, তার মানে ইয়া নাইস, বাট এখানে কিছু জিনিস তুমি পোস্টপন করছো। আদারওয়াইজ এই পোস্টপনটা করো না, কারণ হঠাৎ করে কিন্তু হয়তো তোমার যে সুযোগটা আজকে আছে সেই সুযোগটা কালকে নাও থাকতে পারে। এখানে 10 অফ পেন্টিকলস উইথ 10 অফ কাপস। সো বুঝতে পারছো তোমার একটা সুন্দর ফিনান্সিয়াল সিচুয়েশান এবং সুন্দর পার্সোনাল সিচুয়েশান দুটো কিন্তু একসাথে তোমার কাছে আশীর্বাদ হয়ে আসছে। এটাও একটা মিটিং। আমি প্রথম শুরু করেছিলাম একটা মিটিং দিয়ে, শেষ করলাম একটা মিটিং দিয়ে। দেখো এই কারণও কিন্তু বলে দিচ্ছে যে একটা দুজনের একত্র হচ্ছে, মিটিং হচ্ছে, ফিজিক্যালি তোমরা এক হচ্ছ, দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক কিছু শেয়ার হচ্ছে এবং সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে, সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু এই জায়গায় যদি পোস্টপন করতে মানে থাকো তুমি, ঠিক আছে, এই সময় দেখো 4 অফ সর্ডস এখানে এসেছিল, এটাও কিন্তু 4 অফ সর্ডস, ঠিক আছে। দুটো কার্ডই কিন্তু দুটো ডেক থেকে দেখলাম একই কার্ড চলে এলো, ঠিক আছে। তো এই পোস্টপনমেন্ট, এই রেস্ট নেওয়াটা তোমার বেশি হয়ে যাচ্ছে এখানে, আমি বারবার এটা আমার আসছে। আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা হাত থেকে বেরিয়ে যাবে। টাওয়ার কার্ড চলে এসছে, আনএক্সপেক্টেড কিছু ঘটবে, মানে হঠাৎ হয়তো সব কিছু হারিয়ে গেল। তো এটা করতে দিও না, যে চেঞ্জ, যে সিচুয়েশানটা আজকে আছে সেই সিচুয়েশানটা কালকে নাও থাকতে পারে। তো গ্র্যাব করে নাও, হাত থেকে বেরিয়ে যেতে দিও না এই জিনিসটা। ওকে, হাত থেকে বেরিয়ে যেতে দিও না। তো এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকশান নেওয়া। এটা উল্টো এসছে, তো এটাকে এই সোজা হিসাবে দরকার, এই অ্যাকশানটা দরকার। সো একটা মিটিং খুব তাড়াতাড়ি আসছে, ভয়ে পেয়ে কিন্তু এই মিটিংটা হাত ছাড়া করো না। একটা মানুষের যে কোনো ধরনের, সেটা লাভ লাইফ হতে পারে, সেটা কেরিয়ার লাইফ হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, বাট বেশি আমার লাভ লাইফ যেহেতু মনে হচ্ছে আমি বললাম, বাট আদারওয়াইজও হতে পারে এটা যে কোনো দিক থেকে। তো এই মিটিংটা কিন্তু তোমার মিস করা যাবে না, ঠিক আছে, এটাই আমি বলবো, নাহলে অনেক কিছু হারিয়ে ফেলবে হয়তো। ওকে, তো চলো আজকে অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ফেরত থেকে অনেক অনেক ভালোবাসি। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রেয়।